সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। স্বাভাবিক অর্থে অলরেডি রাউন্ড অফ 32 এর তিনটা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। জার্মানি, ব্রাজিল এবং কানাডার যে ম্যাচগুলো ছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। চতুর্থ ম্যাচে যে দুটি দল মাঠে নামছে ভোর 7টার সময়, নেদারল্যান্ড এবং মরক্কো। ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ উইল বি হেল্ড ইন 2026 ওয়ার্ল্ড কাপ। যারা এই ম্যাচটা ফলো করবেন, অথবা আমি চাই এই ম্যাচটা কেউ মিস করবেন না। আপনারা খুব ভালো একটা ফিল পাবেন এই ম্যাচে, কারণ দুইটা দল যে রকম রোমাঞ্চকর ফুটবল খেলে আসছে, এই বিশ্বকাপে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে নেদারল্যান্ড এবং মরক্কো। একটা আফ্রিকান টিম, একটা ইউরোপিয়ান টিম। তবে আফ্রিকান এবং ইউরোপিয়ান হওয়া সত্ত্বেও মরক্কোর বেশিরভাগ ফুটবলার তারা এরিডেভিস অর্থাৎ নেদারল্যান্ডের যে লিগ থাকে সেগুলোতে খেলে নিজেদের যোগ্যতার প্রমাণের মাধ্যমে ইউরোপিয়ান ফুটবল খেলে থাকে। অতএব দুইটা দলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। দুইটা দল তাদের লিগ এবং দেশ সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখে। কোচেরা হয়তো সেভাবে নিজেদের এলিমেন্টটা সাজাবেন। যাই হোক, চলে আসি নেদারল্যান্ডের বর্তমান আজকে অর্থাৎ তাদের প্রবাবল লাইন আপ নিয়ে। তারা তাদের গ্রুপে টপ করে রাউন্ড অফ 32 খেলতে আসছে। অপরদিকে ব্রাজিলের সঙ্গে যে গ্রুপে মরক্কো ছিল, তারা তাদের গ্রুপে সেকেন্ড হওয়ায় নেদারল্যান্ডের সঙ্গে তাদের খেলা পড়েছে রাউন্ড অফ 32-তে। নেদারল্যান্ডের প্রবাবল লাইন আপ নিয়ে যদি কথা বলি, গোলকিপার পজিশনে বেরবাগানকে দেখা যেতে পারে, লেফট ব্যাক পজিশনে ভ্যান ডিভান এবং রাইট ব্যাক পজিশনে ড্যামফ্রিজকে হয়তো ইউজ করানো হতে পারে। যদি তারা থ্রি সেন্টার ব্যাক পজিশনে না খেলে থাকে তাহলে হয়তো প্রবাবল লাইন আপটা এরকম হতে পারে। সেন্টার ব্যাক গ্রো হিসেবে থাকছে ভ্যান ডাইক এবং ভ্যান হেইকলে, এই দুজনকে হয়তো সেন্টার ব্যাক গ্রো হিসেবে ইউজ করানো হতে পারে। মিডফিল্ডার পজিশনে ফ্র্যাঙ্কি ডিয়ং, গ্যাভারনবার্গ এবং রেইন্ডার্স, এই তিনজনকেই হয়তো ইউজ করানো হতে পারে। যদি আনচেঞ্জ একটা লাইন আপ থাকে তাহলে হয়তো প্রবাবল লাইন আপটা এরকমই হবে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে কোডি গ্যাপকোকে হয়তো ইউজ করানো হতে পারে, তবে কোডি গ্যাপকোর জন্য খুবই খারাপ একটা সময় যাচ্ছে। অলরেডি তাদের যে নিউবর্ন বেবি ছিল তিনি মারা গিয়েছে। সেই ক্ষেত্রে অলরেডি ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তিনি স্টেটমেন্টের মাধ্যমে জানিয়েছেন মেন্টালি যদি সেরকম ভাবে স্টেবল না হয় তাহলে কোডি গ্যাপকো হয়তো শুরু করবেন না। তবে আমরা আশা করি কোডি গ্যাপকো স্টার্টিং 11-এর মাধ্যমে খেলাটা শুরু করুক। রাইটিং ফরওয়ার্ড হিসেবে থাকছে ডোয়াইন মালান এবং স্ট্রাইকার পজিশনে থাকছে ব্রবলি। যদি কোডি গ্যাপকো কোডি গ্যাপকোকে ইউজ করানো না হয় অথবা মেন্টালি স্টেবল না থাকে তাহলে হয়তো মেম্ফিস ডিপাইকে লেফট উইং ফরওয়ার্ড হিসেবে ইউজ করানো হতে পারে রোনাল্ড কুইমানের জন্য। অপরদিকে যদি আমি মরক্কোর টিম লাইন আপ নিয়ে অর্থাৎ 11 নিয়ে কথা বলি, গোলকিপার পজিশন ইয়াসিন বনুকে ইউজ করানো হতে পারে, রাইট ব্যাক পজিশনে আশরাফ হাকিমি, তাদের টিমের ক্যাপ্টেন। লেফট ব্যাক পজিশনে মাজরাউইকে দেখা যেতে পারে, সেন্টার ব্যাক ডুও হিসেবে ডিওপ এবং চাদলি রিয়াদ, এই দুজনকে হয়তো ইউজ করানো হবে। স্বাভাবিক অর্থে এই দুজনই এই বিশ্বকাপে তাদের মরক্কোর লাইনা সেন্টার ব্যাক ডো হিসেবে খেলছে। মিডফিল্ড ট্রিও হিসেবে মরক্কোর মিডফিল্ড এই বিশ্বকাপে অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে প্রত্যেকের মন জয় করেছে। বোয়াইদি, আয়োয়ানু এবং অনুয়াহি, এই তিনজনকেই হয়তো ট্রিও হিসেবে ইউজ করানো হতে পারে। রাইটিং ফরওয়ার্ড হিসেবে ব্রাহিম দিয়াস, রিয়াল মাদ্রিদ সুপারস্টার, এবং লেফট উইং ফরওয়ার্ড হিসেবে কানানোস, এবং স্ট্রাইকার পজিশনে সাইবারি অলরেডি বায়ার্ন মিউনিখের হয়ে তিনি কন্ট্রাক্ট সাইন করেছেন। অতএব আপনারা বুঝতেই পারছেন কোনো দল থেকে কোনো দল কম নয়। সেই হিসেবে যদি আমি তাদের হেড টু হেড এর কথা বলি, তাদের টোটাল হেড টু হেড খেলা হয়েছে দুইটা ইন্টারন্যাশনালি। সেখানে নেদারল্যান্ডের দুইটাতেই জয় আছে। মরক্কো হয়তো বেশ কিছুটা পিছিয়ে আছে স্ট্যাটস অনুযায়ী, কারণ টোটাল গোল হয়েছে 6টা, এর মধ্যে নেদারল্যান্ডের গোল হচ্ছে 4টা, অপরদিকে মরক্কোর গোল শুধুমাত্র 2টা। যদি আমি র্যাঙ্কিং এর কথা বলি, বর্তমান সময়ে মরক্কোর ফিফা র্যাঙ্কিং হচ্ছে 6, অপরদিকে নেদারল্যান্ডের বর্তমান সময়ে ফিফা র্যাঙ্কিং হচ্ছে 7। খুব ক্লোজ, অতএব এক ব্যবধান হচ্ছে তাদের মধ্যে। স্বাভাবিক অর্থে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে। যদি কেউ ফলো করতে চান অবশ্যই ফলো করতে পারেন। এই ম্যাচটা আপনাদেরকে খুবই আনন্দ দিবে আমি আশা করি। আমার প্রেডিকশন অনুযায়ী আমি নেদারল্যান্ডকে হয়তো স্লাইটলি একটু এগিয়ে রাখবো, লাইক 51 এবং 49 এরকম হতে পারে। কিন্তু খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, যে কোনো দল জিততে পারে, যে কোনো দল হারতে পারে। খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে। ম্যাচটা কেউ মিস করবেন না আশা করি। আপনারা আমাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।